আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে বাসায় বই পেলাম খাওয়া দাওয়া করতে। ডিম আর আলু রানসাম যেটা দিয়া ডিম তো সাইডে রানছিলাম, দুইটা দুপুরবেলা খাইছি আর দুইটা রয়ে গেছিল। এই জায়গায় আবার একটা রাখি দিয়েছি, কই কালকের দুপুরবেলা খামো আর নাহলে নামাজ পড়ে আইতে আইতে সময় হয়ে যাবে অনেক। তাই এবার সকালবেলা 8টার দিকে ঘুমে ঘুম দুইটা বিছান খাতা গুছ করে পেস্ট ব্রাশ এক লগে লইলাম আর লগে গামছাটাও লই গেলাম। গোসল টোসল দিয়ে চলে আইলাম। আই প্যান্ট শার্ট পরে তেল পানি সুন্দর করে মাথায় দিয়ে রেডি হইলাম যাইতে হবে মার্কেটে বাজার করার লইগে। যাই হোক রেডি হয়ে বাইরে বাইরে গাড়িটারে গুছ করলাম। গাড়িটার ভিতরে অনেক ধুল পড়ে আসলে, হেলমেট টেলমেট মাথায় দিয়ে বাইরে বেরিয়ে দিয়ে এবার দরজার সামনে ময়লা আবর্জনার একটা টাঙ্কি রেখে গেছে। এটার পাই যে বাইরেতে একটু কষ্ট হইলো, তারপরও গ্লাসটা বের হয়ে গেছে। এটা রাখি গেছে তো অনেক দূর হয়েছে, এটার লেগে গাড়ি গুড়ি বাইর করতে অনেক ঝামেলা। যাই হোক আমার গ্লাসটা ভাঙে নাই, খালি বের হয়ে গেছে। সোজা করে চলে গেলাম ব্যাংকের ভিতরে, কারণ ক্যাশ ঠাল হয়ে যেতে ও জায়গায় আবার কার্ড চলে না। যাই হোক অল্প কয়টা ক্যাশ করে রওনা দিলাম বাজার করার জন্য মার্কেট দিকে। আর আওয়ার পর দিয়ে মার্কেটে দৌড়দৌড়ি লেগে গেছে। বুঝলাম না পাবলিক দৌড়দৌড়ি করে কি লেগে। উফরিটে দেখলাম না ক্রেতারা তো সবাই আছে, কিন্তু বিক্রেতারা যারা আছে হেরা এদিক ওদিক দৌড়ে গেছে। যাই হোক এবার উফরিটে দেখি দোকানদাররা সবাই দৌড়াইতেছে, এই জন্য বল দিয়ে আইছে। এমনিতে গ্রাম অঞ্চল আমাকে এই জায়গায় কোনো সময় বলদিয়ার চেকিং টেকিং আয় না, খুব কমই আয়, কিন্তু আজকের কি মনে করে আইছি। যাই হোক হ্যাগোর কাছে হেরা করতে থাক, আমি চলে এলাম কচুর দ্বারে, কারণ কচু একটা নিতে হবে। আগে হইতে চিন্তা ভাবনা করে রাখছিলাম, দেখি বড় কচু এক পিস 8 রিয়াল করে আর ওল কচু আসলে এগুলোর কিলো 8 রিয়াল করে, এই জন্য বড় কচু এক পিস লইলাম। সামনের দিকে আগে দিয়ে এক লোকে শাক বেছে, হের দ্বারে বহুত পদের শাক আছে, তো হের দিয়ে খালি লাল শাকই লইলাম, কারণ লাল শাক আমার পছন্দের। 3 মোটা ব্যস্ত আছে 5 রিয়াল করে, তো আমি 3 মোটাই লইলাম। এরপর সবকিছু লইয়ে চলে এলাম গাড়ির দ্বারে। আর আওয়ার সময় একটা মিষ্টি কুমারও লইছিলাম। যাই হোক সবকিছু কেনাকাটা শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আজকের আর বেশি কিছু কিনি নাই, অল্প করেই কাঁচা বাজার করছি, কারণ বেশি করে কাঁচা বাজার করলে ফ্রিজে রাখতে রাখতে নষ্ট হয়ে যায়। এই জন্য খালি 3 পদের শাকসবজি আনছি, এক সপ্তাহ চালাইতেই চলবে। কিন্তু যে কচুটা আনছি কচুটাই চলবে আনি 3 দিন। যাই হোক বাসায় কিছুক্ষণ পর দেখে যান জুম্মার আজানও দিতেছে, আস্তে আস্তে রেডি হইলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য। যাই হোক জামা টামা গায়ে দিয়ে সুন্দর মতো রেডি হয়ে বাইরে বেরিলাম। আর আওয়ার সময় রাস্তা বেয়ে চিন্তা করতেছিলাম যে মুরগি যদি ওঠে আজকের মুরগি একটা কিনে লইয়ামু। আর মসজিদের সামনে আওয়ার পর দেখে মাশাল্লাহ মুরগি তো উঠছে, কিন্তু মুরগির সাইজ অনেক বড় বড়। জিগাইলাম কত করে, কয় একটার দাম 35 রিয়াল। কই খালাস তাইলে আর নেওয়ার দরকার নাই, 35 রিয়াল একটা মুরগির দাম। নামাজ পড়ে বাসায় বই পড়লাম খাওয়া দাওয়া করতে। অল্প পরিমাণ তরকারি আসলে আর লগে একটা ডিম আসলে, ডাইরেক্ট পাতিলের ভিতরে খাওয়া দাওয়া শেষ করে শুরু করলাম পাক শাকের কাজ। পাক করার জন্য চিন্তা ভাবনা করছি চিংড়ি মাছ আর শাক পাক করে এলাই, কারণ শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাইবে না। তো ফ্রিজের ভিতরে চিংড়ি মাছ বাইর করলাম, অর্ধেক পরিমাণ চিংড়ি মাছ ভাগাভাগি করে লইলাম আর অর্ধেক রেখে দিলাম পরবর্তীতে পাক করবো অনেক। যাই হোক চিংড়ি মাছ ভিজে রেখে শুরু করলাম লাল শাক কোড়ার কাজ। প্রথমে চাইছিলাম খালি হাত দিয়েই কুটিলাম অনেক, কিন্তু লাল শাকের দিকে গোড়া শক্ত শক্ত হয়ে গেছে। এই জন্য আর্ধেক কোটা বাদ দিয়ে থুয়ে বাসায় দেবার বোর্ডার চাকু লইলাম। বোর্ডার চাকু দিয়ে কাটলে আবার স্বাদ কম লাগে বলে কিছু করার নাই, হাত দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য চাকু আর বোর্ড দিয়ে কাটিয়ে লাইলাম। আর এরপর শুরু করলাম চিংড়ি মাছ কয়টা কোটার কাজ। আর চিংড়ি মাছ কোটার কাজ শেষ করে এবার পেঁয়াজ মরিচ রসুন যা আসলে সুন্দর মতো কুচি হেলাইলাম। আর লাল শাক পাক করতে গেলে সবচেয়ে মুশকিল কাম হয়েছে লাল শাক ধোয়া, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে। এই জন্য ছোট মোটো পাত্র বাদ দিয়ে একদম ডাইরেক্ট বালতি লইলাম আর বালতির ভিতরে হালাইয়ে ধোয়া শুরু করলাম। একদম উল্টাই পাল্টাই 5-6 ফিরের মতো ধুই হালাইলাম। এরপর দিয়ে মোটামুটি ক্লিয়ার হয়েছে। যাই হোক ধুইনে কাজ শেষ করে এবার পেঁয়াজ মরিচ চিংড়ি মাছটা যা আসলে সুন্দর মতো কষাই হেলাইলাম। আর লাল শাকের ভিতরে মশলা বেশি না দিলেই চলে, অল্প পরিমাণ মশলা দিয়ে কষাইয়ে ভিতরে লাল শাক গুলা দিয়ে দিলাম। 3 মোটা লাল শাক তো পাতিলের ভিতরে আমাইতেছিল না, অর্ধেক পরিমাণ দেওয়ার পরে দেখেন পাতিলে একদম ফুল হয়ে গেছে। আমি জানি একটু পরে কমে যাবে না, এই জন্য অর্ধেক পরিমাণ দিলাম আর অর্ধেক পরিমাণ রাখিয়ে দিলাম। বাকি অর্ধেক দিয়ে একটু পরে মাশাল্লাহ কমে গেছে। এরপর আবার বালতির ভিতরে যা আসলে সবগুলো সুন্দর মতো উড়াই দিয়ে দিলাম ভিতরে। লাল শাক পাক করেন তো সোজা, কিন্তু ধোয়া আর কারণ নেই হয়েছে কষ্টের কাজ। যাই হোক দেখতে দেখতে লাল শাক পাক করাও শেষ হয়ে গেছে।